আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহান ভাই কেমন আছেন? ভালো আছে ভাইয়া। যেমন করছেন। কবে আসছেন ঢাকায়? এই ঢাকা আজকে তো হলো কয় তারিখ? 3 তারিখ। 3 তারিখ দিনের 12টা থেকে কুমিল্লা থেকে আসছিলাম আর কি। ও আচ্ছা, তা ভালো বিষয়। অনেকদিন দেখি না তো আপনারে, তাই আসলাম। ভালো দেখে যাই কি আমার ভালো লাগছে, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, একসাথে বইয়া আলাপ সালাপ হয় না, সেটাই আর কি। এখন অতীতের কথা মনে হলে আর ভালো লাগে না, বুঝছেন? ঘটনা হয়েছে কি, আমরা আসলে বাস্তব দর্শকবৃন্দ, আমরা বাস্তব পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলো বলবো। আমরা ভুক্তভোগী, এর সাক্ষী উনি। এই জন্যই কথাগুলো আপনাদের জন্য বলছি। কখনো যেসব ফেসবুকের আইডি লক থাকবে, সেই ফেসবুকের আইডির সাথে কোনদিন সম্পর্ক করবেন না। কি বলেন? ঠিকই তো। হ্যাঁ, এটার ভিতরে ঢুকলে তো মানুষ প্রতারণার শিকার হবে। তারপরে যেসব ফেসবুক আইডিতে কেউ ভিডিও কলে কথা বলতে চায় না, তার মানে কোনো গুমর আছে ভিতরে, ঠিক না? আরে বাপরে বাপ, দেখেন দেখি কত মেয়ে আছে ভিডিও কলে কথা বলার দরকার নাই, এমনি কথা বলে, তার মানে তার মধ্যে অন্য কিছু আছে, ভেজাল আছে। এইভাবে বিশেষ করে মেয়েরা এই ভিডিওর মাধ্যমে, মানে ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে সম্পর্ক করে আপনার আমার মতো লোকদের ক্ষতি করে, ব্ল্যাকমেলিং করে। বিশেষ করে তাদের টার্গেট হলো বুড়ো লোক। কি বলেন? হ্যাঁ, বুড়ো লোকরা প্রতিষ্ঠিত, তাদের টাকা পয়সা আছে, এই জন্য বুড়ো লোকরা ধরে। ছেলে মেয়ে আছে, আত্মসমর্থন করা যায়, সেটাই সহজে করা যায়। তার বাস্তব সাক্ষী তো আমি আর আপনি, নাকি? সেটাই আর কি। এখন কথা হলো, আমরা জাস্ট দর্শকবৃন্দ আপনাদের সবাই আর এখনকার ইয়াং জেনারেশন যারা আছে তাদের সৌজন্যে কথাগুলো বলছি। যেহেতু আমরা অভিজ্ঞ, আমরা ভুক্তভোগী, সেই জন্য কথাগুলো বলছি, যাতে কেউ যাতে ফেসবুক চালান অসুবিধা নাই। ফেসবুকে ভালো জিনিসও আছে, খারাপ জিনিস না পড়ে, ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। তবে খারাপ জিনিস আসলে আমার নিজের কাছে খারাপ লাগে। ফেসবুক খুললে উল্টা পাল্টা ছবি দেখা যায়, এটা খারাপ লাগে। আমাদের ছেলে মেয়েরা এগুলো দেখে, কি মনে কি করে আল্লাহ জানি না। এখন প্রতি ঘরে ঘরে ফেসবুক। মনে করেন বাসায় গেলাম, বাসায় যেয়ে দেখি আমার ছেলে মেয়েরা সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত, আমার বউও ফেসবুক নিয়ে ব্যস্ত, আর কথা বলার লোক থাকে না। তো বাধ্য হয়ে আমিও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি। ঠিক বলে যাই। এখন কথা হলে এগুলা আমাদেরকে মেনে চলতে হবে। না, আমরা সবাইকে তো এটার থেকে বিরত থাকতে হবে, ছেলে মেয়েরকেও রাখতে হবে। ঘুরেও থাকে তাদেরকে বুঝাই দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। হ্যাঁ, তা তো বটেই, বুঝাইতে হবে। নামাজ কামালা পড়তে হবে, আল্লাহর রাস্তা যাইতে হবে, আল্লাহ রাসূল নিয়ে কথা বলতে হবে। এটার দিকে আমরা হেদায়েত হওয়ার লাগে আমরা সবাই চেষ্টা করতে হবে। আত্মীয় স্বজনকে বুঝাইতে হবে, পাড়াপড়শিকে বুঝাইতে হবে, দেশবাসী মানুষের কাছেও বুঝাইতে হবে জিনিসটা। এই জিনিসটা তো আমরা আসক্ত হইেন না এবং লোভে ভরেন না। এটা হলো সবচেয়ে খারাপ জিনিস, এটা থেকে দূরে দেব। এখন সবচেয়ে বড় কথা হলো কাজ করতেছি, দেখো আমি এখন কথা হলো, এই কি কথা বলতে গেলাম, ভুলে গেলাম ভাই। আমরা সবাই সতর্ক করা লাগে। আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কাজেই আমরা ফেসবুক চালাই, যাই কিছু করি না করি, ফেসবুকে মানে আল্লাহ রসুলের কথাও আমরা পাই, আমরাও সেটা ছাড়ি। হ্যাঁ, তো যাতে খারাপ জিনিস থেকে আমরা বিরত থাকি, তারপরে ভালো জিনিসটাকে আমরা গ্রহণ করি। ফেসবুক তেমন কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু কিছু ইয়াং জেনারেশনের জন্য ক্ষতিকর। আর বাচ্চাদের কোনোদিন মোবাইল দিবেন না। যেসব বাচ্চারা দেখেন মোবাইল না দিলে দুধ খাবে না, মোবাইল না দিলে ভাত খাবে না, কাজেই মোবাইল দিলে পরে তারা খাবে, অনেক কিছু সমস্যা, ঠিক না? তো এখন কথা বলতে, এই মোবাইল গুলা দিয়ে মানুষের ব্রেনে ক্ষতি করে, ব্রেন ক্যান্সার হয়ে যায়, চোখে ক্ষতি করে, বাচ্চাদের ছেলেবেলেদের মানে স্মরণ শক্তি কমে যায় মোবাইল ব্যবহার করলে। বাচ্চাদের কোনোদিন হাতে কোনোদিন মোবাইল দেবেন না। আপনাদের সৌজন্যে আমি কথাগুলো বললাম MM কামাল নগর ইউটিউব চ্যানেল থেকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনিও ঢাকায় আসছেন, সেই উসিলায় আপনার সাথে একটু বসলাম, সুখ দুঃখের কথা বললাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইজান। হ্যাঁ, ধন্যবাদ।